হ্যালো বন্ধুরা, আমি সোমা স্নেল কিচেন রুম থেকে চলে এসেছি আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে যে শুভ জামাই ষষ্ঠী, কিন্তু জামাই ষষ্ঠী করতে গেলে যাকে দরকার হয় সেটা হচ্ছে মায়ের। শাশুড়িরাই জামাইদের ষষ্ঠী করে, কিন্তু বর্তমানে আমার মা বেঁচে নেই। বর্তমানে মানে অনেক দিনই আমার মা মারা গেছে, 12 সালে মারা গেছে। তা সেই কারণে জামাই ষষ্ঠী করার মতো লোক কিন্তু কেউ নেই। আমার বাবা বেঁচে আছে, সেই কারণে আমার বাবার ইচ্ছা যে আমরা একটু বাইরে, বাবা তো রান্না করে খাওয়ানোর পক্ষে সম্ভব না, সেই জন্য একটু ইচ্ছা বাইরে গিয়ে আমরা খেয়ে আসি। সেই কারণে বাবা টাকাটা দিয়ে দিয়েছে। এবার আমি আমার হাজব্যান্ড যাব কোনো রেস্তোরাঁ বা হোটেলে গিয়ে খেয়ে আসবো। ইচ্ছা আছে ক্রাউনেই যাওয়ার। আর আমার মেয়ের শরীর জানেন তো, গ্যাস সমৃদ্ধ, তো বাইরের খাওয়া একদম বারণ আছে, খায় না। ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি না। হয়তো ভাববেন যে মা স্বামী স্ত্রী খেয়ে এলো আর মেয়েটাকে বাড়িতে রেখে গেলো, কিন্তু কী করবো, পরিস্থিতির শিকার। আর এটা আমার নতুন শাড়ি, জামাই ষষ্ঠীতে নতুন ব্লাউজ, সবটাই নতুন। ষষ্ঠীর দিন আমি এটা পরলাম, ভাঙলাম। আর এইটা শাড়ির লুকটা কেমন হয়েছে একটু নেই, পুরোটা একটু দেখানো যাবে সেটা? হ্যাঁ, এই হচ্ছে আমার লুক। আর আমার হাজব্যান্ড এইখানে আছে দাঁড়িয়ে, চলে এসো। হ্যাঁ, এই যে আমার হাজব্যান্ড আর আমি দুজনেই এখন যাচ্ছি, কেন মেয়ে তো যেতে পারছে না। আমরা দুজনেই, রাত্রিরে হয়ে গেছে, অফিস ছিল, ছুটি তো নেই বুধবার আজকে। আজকে তো উইকডে, তা কাজে অফিসের আছে, তো সেই কারণে অফিস থেকে এসে এখন যাতে 9:30 বেজে গেছে, রাত্রি হয়ে গেছে। সেই কারণে খুব বেশি কথা আর বলছি না, ওখানে গিয়ে একটু দেখাবো। আর এখন আপাতত রাখছি, আপনারা দেখবেন কিন্তু অবশ্যই করেই ভিডিওগুলো আমার। হ্যাঁ, ভিডিওগুলো না দেখলে ভিডিও করার কোনো মানেই দাঁড়ায় না। অনেক সময় আসতে পারি না কোনো মানে পরিস্থিতির চাপে। তা যাই হোক, আমার লুকটা কেমন হয়েছে, আমার হাজব্যান্ডের লুকটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই করে। আমি যে খাবারগুলো অর্ডার দিয়েছি, কেননা গরম তো খুব বেশি খাবার লাগে না, আমি অর্ডার দিয়েছি কাশ্মীরি পোলাও আর মটনের একটা ট্রেডিশনাল মটন লবণ জুস, আর এটা কাশ্মীরি ট্রেডিশনাল। আর তার সাথে নুডলস, হাক্কা নুডলস নিয়েছি। তারপরে দেখি কী খেতে পারা যায় না পাওয়া যায়, কীরকম পেটটা বেড়ে যায়। জানি না, গরম পড়েছে ওই জন্য একটু বেশি খেতে, উল্টোপাল্টা খেতে ভালো লাগে। বুঝতে পারছেন তো, শরীর বয়স হয়ে গেছে, তখন আমাদের সব কিছু নিয়ে যে আমি বেশি দেখি এটা খেয়ে কতটা নিতে পারি, সেই অনুযায়ী এটা অর্ডার দেওয়া যাবে। আর পরে যদি কোনো কোল্ড ড্রিঙ্কস খাই সেটা দেখা যাবে। এখন আপাতত এগুলোই অর্ডার দিয়েছি, এখনো আসেনি। অর্ডার নিয়ে গেল, এবার খানিকভাবে আসবে, ফেলে রেখে দেবো। রেখে দিলে সুন্দর পাহাড়ের মধ্যে যে ঝর্ণাটা পড়ে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। একটা ঝর্ণার সৃষ্টি হয়েছে, এদের ডেকোরেশনটা এবং ইন্টেরিয়ার ডেকোরেশন যেটা বলে ওটা খুব সুন্দর আছে, সাজানো, এত সুন্দর দেখতে লাগছে কী বলবো। আর অনেক লোক আছে, ফুল এসেছে, সবাই এসেছে, খুব ভালো লাগছে। আর বললাম তো ষষ্ঠী স্পেশাল মেনু আছে, সেগুলো তো আপনাদের শেয়ার করে দিচ্ছি। সেটা সকালেও তো ভালো লাগবে, এখন রাত্রিতে তো ভাত তো সকালে মাছ ভাত সব খেয়েছি, এই জন্য এখন আর ভাতের ষষ্ঠী মেনুটা ইচ্ছা হবে না। রাত্রিবেলা পেট ভালো ভাত জন্য এখন পঞ্চমাঞ্চল খেলে দিনের বেলা হলে সেই কারণে ওগুলো খেলাম না। আমরা আমাদের নিজেদের মতো কিছু নিজের মতো অর্ডার দিচ্ছে, ষষ্ঠী স্পেশাল নিজে খাচ্ছে ভালো দেখা যাবে। এখন দেখছি, আপনাদের সবটাই শেয়ার করলাম, আশা করি ভালো দেখতে পাচ্ছেন কি ভিড়। আজকে এখন 10টা, 10:30 বাজে, ছিল 10:15 বাজে, এখনও ভর্তি লোক। আমাদের খাওয়া এখনও আসেনি, আমি খাওয়া এলে দেখাবো। আমি অর্ডার দিয়েছি যেগুলো সেগুলো বলে দিচ্ছি। পিস কাশ্মীরি পোলাও, এটা হচ্ছে হাক্কা নুডলস। এবার এটা আমরা এখন খাবো, তারপর যদি কিছু মনে হয় তখন এক্সট্রা নিয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ, আজকে প্রচণ্ড ভিড় আছে যেহেতু জন্মষষ্ঠী। এটা হচ্ছে ক্লাস টাউন ডিস্কো, এখানে আয়োজন হচ্ছে, টেনিস খেলছে, এইখানে গান হচ্ছে, দেখতে পাচ্ছেন সাউন্ড হচ্ছে, টেনিস খেলছে বাচ্চা কিছু। এখানে আমার হাজব্যান্ড বসে আছে, এখানে যে বর থাকে নাম লেখা শুনছিলেন, এখন ভেতরে গেছেন। এখানে বেলুন ঠেলুন দিয়ে সাজানো,
এর ভেতরে ওয়াশরুম, এটা হচ্ছে ওদের ওয়াশরুম। এখানেও মনে হচ্ছে খাওয়ার জায়গা আছে। এটা হচ্ছে এখানে বড় ক্লাব, এখানে ভেতরে লোকজন আছে। এদিকেও দেখো অনেক জায়গা আছে, ওখানে ক্লাব রেস্ট আছে, ওখানেও লোকে খাচ্ছে, এখান থেকে খাবার নিয়ে যাচ্ছে। দেখুন খাবার অর্ডার দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে যাচ্ছে। আজকে এবার জামাই ষষ্ঠীতে জামাই বলুন কী কী রান্না আছে। এই যে থালি আছে সিস্টেম, ভেজ থালি 255 টাকা। কী কী আছে দেখুন, জুম করে পরে দেখে নেবেন। এটা হচ্ছে নন ভেজ থালি 275, আর এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল থালি 695। ঠিক আছে, এগুলো ভালো করে দেখতে পারেন। নন ভেজ থালি এখানে পেটিএমের ব্যবস্থা আছে, টাকা দিয়ে দিতে পারবেন। এগুলো এরা সাধারণ বসার জায়গা। এখানটা ভর্তি ছিল, প্রচুর লোক। ভেতরটাই দেখুন এখন ভর্তি লোক খাচ্ছে। এখন 10টা সাড়ে 10টা বাজে, কিন্তু আজকে প্রচণ্ড ভিড়, যেহেতু আজকে একটা স্পেশাল অকেশন আছে জামাই ষষ্ঠী। বন্ধুরা, তাহলে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আর সিজা তো গেল না, বারে বারেই বলছে এই যে সিজা ও বাড়িতে রয়েছে, কিন্তু আমি আর ওর বাবা গিয়ে খেলাম। ও যাবে না, ও খাবেও না, যাবেও না। না খেলে আর কী করতেই বা যাবে বলুন না, খেতে তো চায় না। নানা রকম খাবার ও খাবে না, এখন গ্যাস অম্বলে ধাত হয়ে গেছে তো ওই জন্য খেতে চায় না। এবার সেই কারণে ও যেতেও চায় না। মানে গিয়ে কী করবো মা, হ্যাঁ খাবো যখন না, বসে বসে থেকে কী করবো। তাও আমি বললাম যে হালকা কিছু স্যুপ টুপ কিছু খেতে পারিস, ওদের রান্না খুব সুন্দর, লাইট রান্না, কিন্তু তবুও ও যাবে না। তো যাই হোক, আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিওটা খুব ভালো হলো। আপনারা দয়া করে দেখবেন, দিনটা ভালো কাটবে। এবার আপনারা দেখে বলবেন কেমন লেগেছে না লেগেছে। আমি পুরো কাউনের রেস্তোরাঁর ভেতরে কী কী হচ্ছে না হচ্ছে সবটাই দেখানোর চেষ্টা করেছি। পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আমার লিপস্টিক উঠে গেছে খেয়ে দিয়ে। ঠিক আছে, রাখছি, হাঁপিয়ে গেছি। হ্যাঁ রাখছি, বাই বাই বাই।